একটি ব্যাংকে যদি একটি ফুটন্ত পাত্রের মধ্যে রাখা হয়, ব্যাংকটি সাথে সাথে লাফিয়ে বের হয়ে যাবে। কিন্তু ওই ব্যাংকটিকে যদি একটি ঠান্ডা পানির পাত্রের মধ্যে রাখা হয় এবং ওই ঠান্ডা পানিটি ধীরে ধীরে গরম করা হয়, তখন ব্যাংকটি বুঝতেই পারবে না যে সে গরম পানিতে আছে। ফলে সে ধীরে ধীরে সেই গরম পানিতেই সে কিন্তু মারা যাবে। এই ঘটনাটিকে বলা হচ্ছে বয়েলিং ফ্রগ সিনড্রোম। এই ঘটনাটির সাথে আপনারা কি কোনো রিলেট করতে পারছেন? অনেকেই পেরেছেন, অনেকে পারেননি। বর্তমানে দেখুন ফিলিস্তিন এবং ইসরায়েল যে সংকট চলছে দশকের পর দশক ধরে, এই ঘটনাটি এরকম পর্যায়ে চলে গিয়েছে যে এই ঘটনাটি এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। প্রথম দিকে কিছু সিম্প্যাথি ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিদিনই ইসরায়েলি নরপিচাসরা ফিলিস্তিনিদের উপর নির্মমভাবে অত্যাচার করছে, হামলা করছে। এই বিষয়টা কিন্তু ধীরে ধীরে বয়েলিং ফ্রগ সিনড্রোমের মতোই কিন্তু এটা হচ্ছে। ধীরে ধীরে ফিলিস্তিনিদের কিন্তু নিঃশেষ করে ফেলা হচ্ছে। এক্ষেত্রে সারা পৃথিবীর সকল মানুষরা দর্শকের ভূমিকা পালন করছে। যখন বড় আকারের ম্যাসাকার হচ্ছে, তখন সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ মিছিল করছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে। কিন্তু প্রতিদিন যে গণহত্যা চলছে, 10 জন, 20 জন, 30 জন, এরকম ধীরে ধীরে যে মানুষ নিশ্চিহ্ন করা হচ্ছে, সেটা কিন্তু সাধারণ মানুষ সারা পৃথিবী ইউজড টু হয়ে যাচ্ছে বা অভ্যস্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু সেই ব্যাংকটির মতো, যে ব্যাংকটি প্রথমে ঠান্ডা পানিতে ছিল, কিন্তু যখন ওই পানিটি গরম করা হয়, ধীরে ধীরে সে কিন্তু সেই গরম পানিতে সে নিঃশেষ হয়ে যায়, সে নিচে বসতে পারে না। সারা পৃথিবীর মানুষও সেমভাবে এই ঘটনাটির সাথে ইউজড হয়ে যাচ্ছে, যেহেতু অনেক দশক ধরেই চলছে। অন্যদিকে প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা, নিরহ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষরা। বিষয়টা বিংশ শতাব্দী এবং 21 শতাব্দীর জন্য এক বিশাল লজ্জা।